লাউ দিয়ে আপনারা নানান ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই ইউনিক। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, পনিরকেও টক্কর দিয়ে দেবে। খেতে এতটাই সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম লাউ নিয়েছি, তবে একদম কচি দেখে নিতে হবে। যেই লাউয়ের মধ্যে দানা থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারবেন না। আর এখন শীতকাল, তার জন্য দেখবেন খুব কচি কচি লাউ পাওয়া যায়, তো আপনারা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়ানোর আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে যদি খোসা ছাড়ানো হয় তাহলে দেখবেন লাউয়ের যে ওপরের সবুজ অংশটা থাকে এটা পুরোপুরি থেকে যায়। বটি দিয়ে কাটলে দেখবেন একদম মোটা মোটা হয়ে যাবে, তাই আপনারা এইভাবে কেটে নেবেন। এই সবুজ অংশটা থাকা কিন্তু ভীষণ জরুরি। এখন আমরা লাউটাকে কেটে নেব। 1/2 ইঞ্চি মোটা রেখে রেখে কাটতে হবে, খুব বেশি কিন্তু মোটা করা যাবে না। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কেটে নেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য সরু সরু যে লম্বা লাউ পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করবেন, তাহলে ভালো হবে। এর মধ্যে কিন্তু একটুও দানা নেই, একদম ছোট ছোট রয়েছে। এরপর আমরা এক জায়গায় করে নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। প্রথমের অংশটা যেহেতু সরু আছে তার জন্য আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম পিস করে নেবেন, খুব বেশি বড় বড় কাটবেন না। পরের যে 2 পিস আছে আমি এই 2 পিসকে 3 ফালি করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন লাউ আমাদের কাটা হয়ে গেছে। এরপর আমরা একটা থালার মধ্যে তুলে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 400 লাউ কিন্তু অনেকটাই হয়েছে। এরপর আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে বেসন। এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে দিতে হবে কসুরি মেথি সামান্য পরিমাণে। এরপর দিয়ে দেব আমরা চালের গুঁড়ো 1.5 চামচ পরিমাণে। এরপর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার আমাদের তৈরি করতে হবে। খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না, কারণ এই ব্যাটারটা পাতলা করা যাবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পেলেন আমি একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে পাতলা করলেও অসুবিধে হয়ে যাবে। এখন এই ব্যাটার আমরা সাইডে রেখে দেব, আর এদিকে আরেকটু লাউ আমি দিয়ে দিয়েছি, কারণ খেতে অসাধারণ লাগে, তাই ভাবলাম একটু বেশি করেই তৈরি করে নিই। আর এর মধ্যে এখন আমরা বেসন আর চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দেব। আপনারা যদি কখনোই এইভাবে না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ মজাদার লাগবে। অনেক রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন, তবে এটা একেবারেই ইউনিক। যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এরপর আমরা পুরো লাউটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। এমনভাবে ব্যাটার লাগাতে হবে লাউটা যেন কিছুটা করে দেখা যায়, একদম পুরোপুরি কোট করতে হবে না, আর সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা। ঠিক এইভাবে কোট করে নিতে হবে। আর এর মধ্যে আমি এখনও নুন দিইনি, আগে থেকে নুন দিলে জল ছেড়ে দেবে, তার জন্য লাস্টে একদম নুনটা দিতে হবে। নুন দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে দেখুন খুব ভালোভাবেই ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমাদের আরও একটা প্রিপারেশন করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটাকে বড় বড় টুকরো করে কাটবেন।
এমন নয় যে কুচিয়ে কাটতে হবে। আর কেন আমি বলছি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন টমেটো কাটা হয়ে গেছে, এখানে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ছোট 1 গ্লাস জল দিয়ে দেব। এর মধ্যে এখন টমেটোটা দিয়ে দিতে হবে, তার সাথেই 8-10টা কাজু বাদাম দিয়ে দেব। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব। তারপর ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আমরা তুলে নিচ্ছি আর দেখুন টমেটোটা সফট হয়ে গেছে। রেসিপিটা তাহলে দেখবেন ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর টমেটোর থেকে দেখুন খোসাটা কিন্তু ছেড়ে গেছে আপনি আপনি। গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন আমরা নামিয়ে নেব। এর থেকে টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা সব কিছু একটা থালার মধ্যে তুলে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর টমেটোর যে খোসাটা রয়েছে সেটাও ছাড়িয়ে নেব। টমেটোর জলটা আমরা ফেলবো না। আর এই টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর পেস্ট করার জন্য এখানে আমি ছোট একটা জার নিয়েছি আর টমেটো ঠান্ডা হয়ে গেছে। এইভাবে কাজু বাদাম আর টমেটো সিদ্ধ করে নিয়ে পেস্ট করলে মশলাটা একদম স্মুথ হবে আর সিল্কি সিল্কি হবে। এই জন্যে সিদ্ধ করে নেওয়া ভীষণ জরুরি। লাউ ম্যারিনেট করে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। একবার ভালোভাবে নাড়িয়ে নেব তেলে দেওয়ার আগে। তেলে দেওয়ার সময় এইভাবে আপনারা চামচ দিয়ে তুলে তুলেও দিতে পারবেন। আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম, এরপর লাউগুলো ছেড়ে দেব। আর একটার সাথে একটা লেগে থাকলেও অসুবিধা হবে না। লাউগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অবশ্যই লো আঁচে করে দেবেন, তাহলে দেখবেন লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন একবারে আমি অনেকটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। যেহেতু এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া আছে, খুব সুন্দর মচমচে হবে। এখন আমরা উল্টে পাল্টে লাউগুলো ভালোভাবে ভেজে নেব, আর এতে করে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। এখানে দেখুন লাউগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এখানে আমি একটা স্টেনারের মধ্যে তুলছি, তাহলে তেলটা ঝরে যাবে। তেল থেকে তুলে নেবার পর এখন আমরা একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইভাবেই বাকিগুলো ভেজে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। একইভাবে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এরকম শুধু শুধুও খেতে পারেন। এই পকোড়াটা খেতে এতটাই ভালো লাগে, দেখবেন পনিরকেও টক্কর দিয়ে দেবে। বাচ্চারা লাউ খেতে একেবারেই পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে খাওয়ার কথা বলতে হবে না। কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল, তুলে নিয়েছি, 1 চামচ মতো রেখেছি। এখন এই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এরপর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দেব, সামান্য পরিমাণে দিতে হবে। অল্প করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচের থেকেও কম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদটাও দিয়ে দিচ্ছি। এরপর মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু জল দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। অল্প জল দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কসুরি মেথি। এতে করে সেন্টটা খুব সুন্দর হবে, মনে হবে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। এখন এই কসুরি মেথিটা দিয়েও ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন সামান্য একটু জল দিচ্ছি যাতে করে মশলাটা কষানো যায়। মশলা কষিয়ে নেবার পর আমরা যে টমেটো আর কাজুর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর আবারও কষাতে হবে। তবে টমেটোর পেস্ট দেওয়ার পর খুব বেশিক্ষণ মশলা কষাতে হবে না, কারণ সিদ্ধ করে নেওয়া হয়েছে।
এখন এই মশলাটা আমরা 2 মিনিট মতো কষাবো। আর এর মধ্যে মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব, তাহলে গ্রেভিটা আর একটু বেশি হবে। এখন আবারও সব কিছু মিশিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে দেবার পর আমরা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমরা আরেকবার নাড়াচাড়া করে জল দিয়ে দেব। দেখুন তেলটা ওপরে উঠে এসেছে। আর বেশিক্ষণ কষানোর দরকার নেই, ঝটপট রান্নাটা করতে হবে। এর মধ্যে এখন 1 গ্লাস মতো জল দেব। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝেই জল দেবেন। এখানে আমি 1 গ্লাস দিয়ে দিচ্ছি। লাউগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশিক্ষণ আর লাউ দিয়ে ফোটাতে হবে না। এখন খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দেব। এখনও এই গ্রেভির মধ্যে আমরা নুন দিইনি, তাই অল্প করে নুন দেব। কারণ পকোড়াটা করার সময় নুন দেওয়া আছে, তাই অল্প করে দিতে হবে। নুনটা দিয়ে ভালোভাবে মেশানোর পর 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট বাদে আমি ঢাকনা তুলে নিচ্ছি, আর গ্রেভিটাও দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন একবার ভালোভাবে আবারও নাড়াতে হবে। দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট আছে। এখন এর মধ্যে আমরা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবে পকোড়াগুলো দেবেন। এখানে আমি সবকটাই দিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা করে সাথে সাথে খাওয়া হয়ে যাবে সেই কারণে। আপনারা যদি 2 বেলার জন্য রান্না করেন তাহলে গ্রেভিটা নাবিয়ে নিয়ে তারপর ওপর থেকে পকোড়াগুলো দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে গ্রেভিটাকে আর একটু গাঢ় করে নিতে হবে। এখন আমরা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনারা এই রকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে ধনেপাতা দিয়ে নাবিয়ে নেবেন 1 ফুট ওঠার পর। এখানে দেখুন 1 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর একটু নাড়িয়ে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব। আর পকোড়াটা তৈরি করার সময় লাউটা এমনিই সিদ্ধ হয়েছিল, তাই আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। আর এত সুন্দর হয় খেতে বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। গ্রেভিটা যদি আলাদা করে রেখে দেন, পরে পকোড়াগুলো দেন, তাতেও খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু রান্না করার সাথে সাথেই খাওয়া হয়ে যাবে, তার জন্য আমি গ্রেভির মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন, এমনকি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব, আরও বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে নিন। একবার আপনারা বানিয়ে দেখবেন নিরামিষ ইউনিক এই লাউয়ের রেসিপিটা। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।